আপনারা বিশ্বকাপ খেলা উপলক্ষে মরক্কোকে চিনেন, মরক্কো, আর আমরা মরক্কোকে চিনি উকবা বিন নাফের কদমে উসিলা। এই মরক্কোই উকবা বিন নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমার দাওয়াত নিয়ে গেছে। ওই যে নবীর থেকে ব্যথা নেওয়া, ওই ব্যথা নিয়ে হাজির হয়েছে। থাকার জায়গা নেই, সব তো মুসলিম, কেউ খাওয়াবেও না, থাকতেও দিবে না, জনবসতিতে জায়গাও দিবে না, দাবড়ায়। কিন্তু আল্লাহর জঙ্গল তো খালি। উকবা বিন নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের জামাত নিয়া ওই কালিমার দাওয়াতের জন্য রাত্রে তো থাকা লাগবে। জঙ্গলের মধ্যে যায় দাঁড়া, কয় আইয়াতুহাল হাশারাতুস সিবা নাহনু আসহাবু রাসূলিল্লাহ, নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারহালু আন্না ফাইন্না নাজিলুন ফামান ওয়াজাদনাহু বা'দা যালিকা কাতালনা। উকবা বিন নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু মরক্কোর জঙ্গলে যায়, জঙ্গলের হিংস্র প্রাণীদেরকে ডেকে বলেন, এই হিংস্র প্রাণীরা শোনো, ভালো করে শোনো, নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা। আমার নাম উকবা, এই পরিচয় না, তার নাম অমুক, এই পরিচয় না, আমার বংশ ওইটাই পরিচয় না। পরিচয় হইল প্রথম নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা মদিনার নবীর সাহাবীরা আসছি। ফারহালু আন্না ফাইন্না নাজিলুন, আমরা যেহেতু এসে গেছি, তোমরা জঙ্গলটা জায়গাটা খালি করে দাও। সাপ তুমি তোমার বাচ্চা নিয়ে চলে যাও, বাঘ তুমি তোমার বাচ্চা নিয়ে চলে যাও, শিয়াল তুমি তোমার বাচ্চা নিয়ে চলে যাও, জঙ্গল খালি করে দাও। শুনে রাখো, ফামান ওয়াজাদনাহু বা'দা যালিকা কাতালনা, আমার এই ঘোষণার পরে যাকে পাওয়া যাবে তাকেই হত্যা করা হবে। ওনার হুমকিতে হিংস্র প্রাণীগুলো চলে গেছে না, শুরুতে যে সাহাবীর পরিচয় শুনছে, কালিমার দাওয়াতের জন্য আসছে, এই কথা শুনে সব হিংস্র প্রাণীগুলো, সাপগুলো, বিচ্ছুগুলো, বাঘগুলো, শৃগালগুলো তার বাচ্চা নিয়ে জঙ্গল খালি কইরা সাহাবীদেরকে জায়গা করে দিছে। মুবারক হো জমানে কো, मुबारक हो ज़माने को कि ख़त्मुल मुरसली आया, साहिबे रहम बनकर रहमतुल लिल आलमी आया। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। الحمد لله, আল্লাহ পাকের মেহেরবানি, ফজল আর করম, যেই মালিক আমাদেরকে মারকাজুস সুফা আল ইসলামিয়া নব মুসলিম মারকাজের উদ্যোগে আজকের এই দামি মহতি জলসায় আশার বসার দ্বীনি নসিহতে শামিল হওয়ার তৌফিক দিছেন। দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। বড় বড় বুজুর্গানে দ্বীন এখনো পর্যন্ত রয়ে গেছেন, বয়ান পেশ করবেন। এতক্ষণ পর্যন্ত অধ্যক্ষ মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী হাফিজাহুল্লাহর বয়ান শুনছিলেন। হুজুরকে আপনারা ভালো করে চিনছেন কিনা আমি সহজে চিনায় দিই। আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, আল্লামা মামুনুল হক সাহেব, আল্লামা নুরুল ইসলাম অলিপুরি, আল্লামা হাসান জামিল সাহেব, এই সব হুজুরদের পীর সাহেব যিনি, তিনি এতক্ষণ বয়ান করছেন। টের পান নাই তো না? এই হুজুরদের পীর সাহেব হইল অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী সাহেব হুজুর। আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন। হুজুর এত সময়, এত আগ্রহ নিয়ে এত দীর্ঘক্ষণ আলোচনা করে খুব কম, কিন্তু নবমুসলিমদের জন্য হুজুরের দয়া, হুজুরের দিলের যেই ব্যথা, এই ব্যথা থেকে হুজুর লম্বা কথা বলেছেন। যেই ব্যথা পুরা উম্মতে মুসলিমার থাকার দরকার ছিল,
বিশেষ করে অত্র অঞ্চলের মানুষের থাকার দরকার ছিল। যেই ব্যথা সমস্ত সরকারের থাকার দরকার ছিল, মানে যত সরকার আসছে গেছে আছে আইতাছে, সব সরকারের থাকার দরকার ছিল, সব এমপি মন্ত্রীর থাকার দরকার ছিল। বাংলাদেশের ইতিহাসে জন্মের আগের কথা বা পরের কথা বর্তমান সব মিলে এখন তো আজ পর্যন্ত কোন এমপি বা কোন সরকার এই বিষয়টা যে একটা বিষয় এটা শুনছেন জীবন? শুনেন, এটা যে একটা বিষয়। নবমুসলিম হাজার হাজার লাখ লাখ মানুষ কালেমা পড়ে মুসলমান হইতেছে। এদের না আছে বাসস্থান, না আছে এদের কোনো ব্যবস্থা, না আছে এদের কোনো চিকিৎসার ব্যবস্থা, না আছে এদের জন্য কোনো বাজেট, না আছে এদের কোনো আলোচনা, কিছুই নেই। এটা কোনো এদের কাছে বিষয়। কিন্তু আপনি ইসলামী ইতিহাস যদি খুঁজেন, আম্বিয়া আলাইহিমুস সালাম এসে আগে তো সরাসরি এই কাজটা করছে না। এখন দাওয়াত তাবলীগে ভাইদের সরাসরি এই কাজ করার থেকে কাফের মার্কা মুসলমানদের মধ্যে ওই কাজ করা লাগে। কথা বুঝছেন কিনা? নবী আলাইহিস সালামের কাজ, দাওয়াতের কাজ দুই ভাগ হয়ে গেছে। একটা সরাসরি কাফেরদের কাছে যায় কালিমার দাওয়াত দেওয়া, আর একটা হইল সরাসরি কাফের মার্কা মুসলমানদের কাছে যায় কালিমার দাওয়াত দেওয়া। দুইটাই কালিমার দাওয়াত। আপনারা বলেন তো, নবী আলাইহিস সালামের জিন্দেগিতে যত কষ্টের শিকার হয়েছে, যত জুলুমের শিকার হয়েছে, সব কোথায় যায়? এই সরাসরি অমুসলিমদের কাছে কালিমার দাওয়াত দিতে যায়। যত কষ্ট, যত কষ্টের ইতিহাস আপনারা পড়েছেন আর শুনেছেন, সব এখানে বেশি, সিংহভাগ এখানে। তো নবী আলাইহিস সালামের অন্তরে এই ব্যথা ছিল যে দুনিয়াতে একজন মানুষও যেন কালিমা ছাড়া কবরে না যায়। এই ব্যথার কথা আল্লাহ বলেছেন, فَلَعَلَّكَ بَاخِعٌ نَفْسَكَ عَلَى آثَارِهِمْ إِن لَّمْ يُؤْمِنُوا بِهَذَا الْحَدِيثِ أَسَفًا। হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাফেররা যদি ঈমান না আনে, এই ব্যথাই তো তুমি নিজেকে শেষ করে দিবা। আবু জাহেল ঈমান আনে না, ব্যথা মুহাম্মদুর রাসূলুল্লাহর কলবে। উতবা ঈমান আনে না, ব্যথা মুহাম্মদুর রাসূলুল্লাহর অন্তরে। সাইবা ঈমান আনে না, ব্যথা মুহাম্মদুর রাসূলুল্লাহর অন্তরে। অমুক তমুক ঈমান আনে না, ব্যথা মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে, অন্তরে। এই জন্য তো আবু জাহেলের মতো কাট্টা কাফেরের দরবারেও হাজারের উপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ কালিমার দাওয়াত নিয়ে হাজির হইছে। আল্লাহ তার দিলের ব্যথার মেহনত দেখে বলছেন, ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিসি আসাফা। এ নবী মুহাম্মদ, তুমি তো নিজেকে শেষ করে দিবা যদি তারা ঈমান না আনে এই কষ্টে। দোস্ত, এটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যথার স্বীকৃতি। এই ব্যথা নবী আলাইহিস সালাম চলে গেছেন তো নিয়ে গেছেন না, রেখে গেছেন। এই ব্যথা রেখে গেছেন, পাইছে কারা? ১৬ লক্ষ সাহাবীর সবাই এই ব্যথা পাইছে। ওই ব্যথা নিয়েই সাহাবীরা দুনিয়ার দিক দিগন্তে ছড়ায় পড়ছে। আজকে আপনারা বিশ্বকাপ খেলা উপলক্ষে মরক্কোকে চিনেন, মরক্কো। আর আমরা মরক্কোকে চিনি উকবা বিন নাফের কদমে উসিলা। এই মরক্কোই উকবা বিন নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমার দাওয়াত নিয়ে গেছে। ওই যে নবীর থেকে ব্যথা নেওয়া, ওই ব্যথা নিয়ে হাজির হয়েছে। থাকার জায়গা নেই, সব তো মুসলিম, কেউ খাওয়াবেও না, থাকতেও দিবে না, জনবসতিতে জায়গাও দিবে না, দাবড়ায়। কিন্তু আল্লাহর জঙ্গল তো খালি। উকবা বিন নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের জামাত নিয়া ওই কালিমার দাওয়াতের জন্য রাত্রে তো থাকা লাগবে।
জঙ্গলের মধ্যে যায় দাঁড়া কয় আইয়াতুহাল হাশারাতুস সিবা নাহনু আসহাবু রাসূলিল্লাহ نحن أصحاب رسول الله صلى الله عليه وسلم فارحلوا عنا فإنا نازلون فمن وجدناه بعد ذلك قتلناه উকবা বিন নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার জঙ্গলে যায় জঙ্গলের হিংস্র প্রাণীদেরকে ডেকে বলেন এই হিংস্র প্রাণীরা শোনো ভালো করে শোনো নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা আমার নাম উকবা এই পরিচয় না তার নাম অমুক এই পরিচয় না আমার বংশ ওইটাই পরিচয় না পরিচয় হইল প্রথম নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা মদিনার নবীর সাহাবীরা আসছি ফারহালু আন্না ফাইন্না নাজিলুন আমরা যেহেতু এসে গেছি তোমরা জঙ্গলটা জায়গাটা খালি করে দাও সাপ তুমি তোমার বাচ্চা নিয়ে চলে যাও বাঘ তুমি তোমার বাচ্চা নিয়ে চলে যাও শিয়াল তুমি তোমার বাচ্চা নিয়ে চলে যাও জঙ্গল খালি করে দাও শুনে রাখো ফামান ওয়াজাদনাহু বা'দা যালিকা কাতালনা আমার এই ঘোষণার পরে যাকে পাওয়া যাবে তাকেই হত্যা করা হবে উনার হুমকিতে হিংস্র প্রাণীগুলো চলে গেছে না শুরুতে যে সাহাবীর পরিচয় শুনছে কালিমার দাওয়াতের জন্য আসছে এই কথা শুনে সব হিংস্র প্রাণীগুলো সাপগুলো বিচ্ছুগুলো বাঘগুলো শৃগালগুলো তার বাচ্চা নিয়ে জঙ্গল খালি কইরা সাহাবীদেরকে জায়গা করে দিছে আরে কালিমার দাওয়াত নিয়ে সাহাবী আসছে হাজার 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 মাইল দূর থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বাণী নিয়ে আসছে অবলা প্রাণী কালিমার দাওয়াতের কদর বুঝে গেছে সাহাবীর ব্যথা বুঝে গেছে নবীর ব্যথা বুঝে গেছে দোস্ত সাহাবায়ে কেরাম কি এই ব্যথা নিয়ে চলে গেছে না সাহাবী এই ব্যথা তাবেঈনদের কাছে দিয়ে গেছে ওনারা কি এই ব্যথা নিয়ে চলে গেছে না তাবিউত তাবেঈনদেরকে দিয়ে গেছে উনি কি এই ব্যথা নিয়ে চলে গেছে না উনিও এই ব্যথা ওনারাও এই ব্যথা হযরত উলামায়ে কেরাম দাঈ ইলাল্লাহদের কাছে দিয়ে গেছে এই জন্য তো আল্লাহর মেহেরবানিতে 1450 বছর পরেও ডক্টর কালিম সিদ্দিকী সাহেবের মেহনতে ভারতবর্ষে এই কালিমার দাওয়াত চলে বাংলাদেশে আল্লামা মুফতি জুবায়ের সাহেবের মাধ্যমে এই কালিমার দাওয়াত চলে আব্দুল হাকিম ভাইয়ের মাধ্যমে এই কালিমার দাওয়াত চলে আপনারা শুনলে অবাক হবেন আমি যেই মুহূর্তে আপনাদের সামনে কথা বলছি এই মুহূর্তেও দাওয়াত ও তাবলীগের মেহনতে দাওয়াত ও তাবলীগী ভাইদের মেহনতে পৃথিবীর কোনো না কোনো দেশে আফ্রিকা মহাদেশে অথবা ইউরোপে অথবা আমেরিকার যে কোনো জায়গায় এই মুহূর্তেও কেউ না কেউ কালেমা পড়ে মুসলমান হইতেছে ঠিক এই মুহূর্তে যখন আমি কথা বলছি ঠিক এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান হইতেছে পৃথিবীতে দলগতভাবে আরে রাজনৈতিক দল না বাংলাদেশে কত রাজনৈতিক দল কোন রাজনৈতিক দলের কি এই মিশন আছে যে হিন্দুদের মাঝে অমুসলিমদের মাঝে খ্রিস্টানদের মাঝে কালিমার দাওয়াত দেওয়া দরকার আছে কোন গঠনতন্ত্র আর হঠনতন্ত্রের মধ্যে দেখাইতে পারবেন নাই ওয়ান ইসলামিক তো বাদ ইসলামিকের মধ্যেও নাই